আর এই জলপাইগুড়ির ধূপগুড়ি গ্রামে সন্ধে নামলেই বুক কাঁপে, আতঙ্ক দানা বাঁধে। কেন? কার বাড়িতে আজ ঢিল পড়বে কে জানে। ঢিল হাতেই তাই থানায় পৌঁছেছেন স্থানীয়রা। দুপুর পেরিয়ে সন্ধ্যা হলেই বুক কাঁপে। জলপাইগুড়ির ধূপগুড়ির গ্রামে অজানা আতঙ্ক। ধূপগুড়ির গ্রাম ঝাড়শালবাড়ি, এখানেই অজানা আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ির চালে কারা যেন নিয়ম করে ঢিল মারে। এই সন্ধ্যা 7টা থেকে চালু হয়, রাত 2টা-3টা অবধি। কয়টা বাড়িতে এরকম পাথর পড়ছে? এই মোটামুটি 4-5টা বাড়ি। কারো কারো দাবি, সন্ধেবেলায় কে নাকি বাড়ির দরজা ঝাঁকিয়ে চলে যায়। ওইখানে প্রচুর গেটে ধাক্কা দিতেছে। কে আমি তো দেখি নেই, চিনা তো যায় নাই, এমনি পা দেখছি। ঝাড়শালবাড়ি গ্রামের চারিদিকে চাষের জমি, কোথাও কলা বাগান, কোথাও গাছের সারি, অন্ধকারে লুকিয়ে থাকা সহজ। এখানকার বাড়িগুলোতেই সন্ধে নামলে কারা ঢিল মারে তা জানতে রাত পাহারা দেন গ্রামের ছেলেরা, কিন্তু তাতে লাভ হয়নি। আমরা বাড়িতে থাকতে পারতেছি না, চতুর্দিক থেকে ঢেল আসে, থাকতে পারি না বাড়িতে, প্রচুর আতঙ্কিত আছি। ঝাড়শালবাড়ি গ্রামের বাসিন্দারা ধূপগুড়ি থানাতেও অভিযোগ জানিয়েছেন। বাড়ির চালে যেসব ঢিল পড়েছে তা নিয়ে গিয়ে পুলিশকে দেখিয়েছে, কিন্তু আতঙ্ক কাটছে না। গ্রামবাসীদের প্রশ্ন, কারা বাড়ির চালে ঢিল মারছে, কারা দরজা ঝাঁকিয়ে পালাচ্ছে, এসব হচ্ছে কেন? আতঙ্কে কাঁটা ধূপগুড়ির গ্রাম। এই ধরনের ঘটনা এর আগেও হয়েছিল মাগুরমারি অঞ্চলে। ভূত বলে কিছু নেই, যে তারা হয় রাজনৈতিকভাবে কোণঠাসা বা তাদের বাড়িটার উপরে কারো নজর আছে, সেখানে তাদেরকে ভয় টয় দেখিয়ে কম দামে বিক্রি করে দিয়ে এরিয়া ছেড়ে চলে যেতে হবে। পুলিশই এটা সমাধান করতে পারবেন, কোনো ব্যাপারই না এটা। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন, অধিবাস, অভিষেকের পর জগন্নাথের চক্ষুদান, বেদ পুরাণ মতে পুজো পাঠ হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়। জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি উপহার দিলেন সোনার ঝাড়ু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে, নমস্কার জানিয়ে জয় জগন্নাথ। মঙ্গলে মহাযজ্ঞ, বুধে উদ্বোধন। অক্ষয় তৃতীয়ায় দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী। এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500-র বেশি গাছ লাগানো হয়েছে। বঙ্গোপসাগরের পাশে মন্দির, 20 একর জায়গা জুড়ে দীঘার জগন্নাথ ধাম।
এদিন মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন করা হয়। অধিবাস অভিষেকের পর জগন্নাথের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, বেদ পুরাণ মতে জগন্নাথ মন্দিরে পুজো পাঠ। মঙ্গলবার এই মন্দিরে ধ্বজা উত্তোলন হয়। বুধবার দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন 3:14। এদিন মন্দিরে আরতিও করেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার সময় পুরীতে সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রাস্তা ঝাঁট দেওয়া হয়, এটাই রীতি। দীঘার মন্দিরে সোনার ঝাড়ু উপহার দেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে, সমুদ্র তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন এই মন্দির। আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের দ্বার। তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন, ভোগও পাবেন। পুরীর মতোই দীঘার জগন্নাথ মন্দিরে পুজো পাঠ, যজ্ঞ, ভোগ। এদিন জগন্নাথ দেবকে দেওয়া হয় 56 ভোগ। ইসকন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন। আমাদের অতিথিরা এসছেন, আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং যারা হোটেলে আছেন, বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায়, তাদের জায়গায় তাদের পুজো, প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে। আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। নতুন মন্দিরের উদ্বোধন, দীঘা জমজমাট। আকর্ষণের কেন্দ্রে জগন্নাথ দেবের মন্দির। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে, নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে, জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। নিউজ 18 বাংলা।